ভরা মৌসুম জুলাই মাসও ইলিশের দাম আকাশচুম্বে। প্রতিদিনই বাড়ছে দাম। ইলিশের দাম নাগালে রাখতে মূল্য নির্ধারণ করে দিতে চাঁদপুর জেলা প্রশাসকের প্রস্তাবে সম্মতি দিয়েছে সরকার। মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় ইলিশের দাম নির্ধারণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এতে সাধারণ মানুষ খুশি হলেও ব্যবসায়ীরা বলছেন বাস্তবায়ন করা অসম্ভব। চাঁদপুর থেকে সহকর্মী জিএম শাইনের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক প্রতিবেদন। চলতি মৌসুমে ইলিশের দাম ৩ দফা বেড়েছে। ১ কেজির কম ৯০,০০০ থেকে ১,১০,০০০ টাকা মন দরে বিক্রি হচ্ছে, আর কেজি সাইজের মাছ বিক্রি হচ্ছে ১,২০,০০০ থেকে ১,৪০,০০০ টাকায়। গেল বছরের চাইতে এবছর ইলিশের দাম বেড়েছে ৩ গুণেরও বেশি। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মধ্যবিত্ত উচ্চবিত্ত সকল মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। ইলিশ মাছ খাওয়াতে এখন আমাদের দুঃস্বপ্নের ব্যাপার। রুই মাছ এবং কাতল মাছ এগুলি চাষ হয়, হ্যাঁ, এগুলি নির্ধারিত একটা মূল্য আছে, হ্যাঁ, কিন্তু ইলিশ মাছ তো কোনো চাষ হয় না। ইলিশ মাছের দামটা নির্ধারিত করাটা ঠিক। চাঁদপুরের পদ্মা মেঘনা সহ দেশের দক্ষিণাঞ্চলের নদ নদীতে মিলছে না ইলিশ। তবে অনেকে মনে করছেন আড়তগুলোতে ইলিশের কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে। ইলিশের দাম বৃদ্ধির লাগাম টানতে চাঁদপুরের জেলা প্রশাসক মূল্য নির্ধারণ করে দেওয়ার জন্য প্রস্তাবনা পাঠান গেল মাসে। কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় যেহেতু এই প্রস্তাবটাকে অনুমোদন দিয়েছেন এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন, আমি আশা করি যে এই প্রেক্ষিতে হয়তো সারা দেশে ইলিশের দাম কিছুটা কমবে বা একটা মূল্য নিয়ন্ত্রিত হবে বা একটা ফ্রেমের মধ্যে আসবে। সারাদিন নদীতে থেকেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না জেলেরা, যে কারণে ইলিশ ধরার ব্যয় বেড়েছে কয়েক গুণ। তাই মা ইলিশ রক্ষা ও উৎপাদনের গুরুত্ব দেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। ইলিশ উৎপাদন বাড়ছে, এটা আসলে ওই যারা গবেষণা করে তারাই বলতে পারে উৎপাদন বাড়ছে, কিন্তু আমরা দেখি না উৎপাদন বাড়ার কোনো সুযোগ নাই। 2022-এর পরের থেকে প্রতি বছর নেয় ইলিশ মাছের আমদানি কমতেছে, কিন্তু ওনারা যেটা বলতেছে নির্দিষ্ট রেট করে দিব, এটা কোনোভাবেই সম্ভব না। কিভাবে মা ইলিশ রক্ষা করা যায়, কিভাবে জাটকা রক্ষা করা যায়, কিভাবে নদীর নাব্যতা বাড়িয়ে ইলিশের স্বাভাবিক ইকোসিস্টেম রক্ষা করা যায়, সেই বিষয়ে সরকারের নজর দেওয়া উচিত। ইলিশের উৎপাদন বাড়লে, সরবরাহ বাড়লে দাম এমনিতেই কমে যাবে। দ্রুত কার্যকরী পদক্ষেপ নেওয়ার পাশাপাশি ইলিশ পাচার রোধ ও কৃত্রিম সংকট দূর করার দাবি চাঁদপুরবাসীর। এসিটিভি নিউজ ডেস্ক।